লেবাননে পেইজার বিস্ফোরণের ঘটনায় আমেরিকা জড়িত নয় বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ইজিপ্টের রাজধানী কায়রো সফরকালে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থার কারণে গাজার শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে লেবাননের হামলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার মার্ক ওয়ার্নার। লেবাননের দক্ষিণে ইসরায়েল আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আবু হাবিব। লেবানন জুড়ে একযোগে পেইজার বিস্ফোরণে হতাহতের ঘটনায় উদ্বেগ জানান স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। ইজিপ্ট সফরকালে কায়রোতে এক সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, লেবাননে বিস্ফোরণ বিষয়ে বিস্তারিত তথ্য আমেরিকার কাছে নেই এবং এ ধরনের ঘটনায় তার দেশ জড়িত নয়। মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ব্লিনকেন বলেন, গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়লে আঞ্চলিক স্থিতাবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থার কারণে গাজার শান্তি আলোচনায় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা জানান ব্লিনকেন। লেবাননের হামলা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে জানিয়ে সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার মার্ক ওয়ার্নার বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা অনেকটাই অগ্রসর হয়েছে। এ সময় লেবাননে বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক বলেও জানান তিনি। বাইডেন প্রশাসনের শেষ সময়ে গাজায় যুদ্ধবিরতি কতটা বাস্তবসম্মত এমন প্রশ্নের জবাবে সেনেটর ওয়ার্নার বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি আলোচনায় দুই পক্ষের মধ্যেই আলোচনা অব্যাহত আছে। আমেরিকাকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দাবি করে তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বকে স্থায়ী ধরে নিয়েই দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিদ্ধান্ত নিচ্ছেন। নেতানিয়াহুর এ ধরনের আচরণের সমালোচনা করেন তিনি। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহার করা কয়েক হাজার পেইজারে একযোগে বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে পেইজার বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে তারা। নজিরবিহীন এই বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর সদস্য সহ 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 3000। পেইজার হামলা সম্পর্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আবু হাবিব জানান, লেবাননের দক্ষিণে ইসরায়েল আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্তে যে কোনো ধরনের হামলা বা উস্কানির জবাব দিতে বৈরুত প্রস্তুত বলেও জানান তিনি। লেবানন জুড়ে বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আব্দুল্লাহ আবু হাবিব বলেন, এ ধরনের নাশকতা কোনোভাবেই সমর্থন করা যায় না। দক্ষিণ লেবাননে ইসরায়েলিদের অবস্থান নিয়ে তেল আভিভ শান্তি প্রস্তাব আনলেই কেবল দুই দেশের মধ্যে আলোচনা সম্ভব বলেও জানান লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।